আরজিকর কাণ্ড নিয়ে এবার পথে নামলো ছাত্রছাত্রীরা। কন্যাশ্রী সবুজটির বদলে রাস্তার নিরাপত্তা দাবি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ বর্ধমানের নান্দুরের আদিবাসী ছাত্রী খুনের ঘটনায় দোষীকে গ্রেপ্তারের দাবিতে বুধবার পথে নামলো ছাত্রছাত্রীরা। এদিন বর্ধমানের ডিএন দাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই দাবিকে সামনে রেখে কাঞ্চননগর এলাকায় প্রতিবাদ মিছিলে শামিল হয়। তাদের প্রত্যেকেরই দাবি আরজিকর সহ দিকে দিকে মহিলাদের ওপর নির্যাতন অত্যাচারের বিচার চায়। স্কুলের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত জানিয়েছেন, আরজিকর সহ দিকে দিকে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানাতেই এদিন ছাত্রছাত্রীরা পথে নেমেছে। একই সঙ্গে জীব বৈচিত্র্য বজায় রাখার দাবিও জানিয়েছেন ছাত্রছাত্রীরা। এদিন এরই পাশাপাশি বর্ধমানের বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির ডাকে পালন করা হয় মানববন্ধন কর্মসূচি। বর্ধমানের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা এদিন কার্জন গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন। এদের অধিকাংশই পরনে ছিল কালো পোশাক। এই বিক্ষোভ প্রতিবাদ থেকে আওয়াজ ওঠে, চাই না কন্যাশ্রী সবুজটি, চাই নিরাপত্তা। এদিন বর্ধমানের গোলাপ বাগানের কৃষ্ণসায়র পার্ক থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে ইউনাইটেড স্টুডেন্ট ফ্রন্টের ব্যানারে স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এদিন সমবেত হন কার্জন গেটে। মিছিল থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি ওঠে। হরিসভা স্কুলের ছাত্রী সৃজনী চ্যাটার্জি জানান, তারা কোনো কিছুর বিনিময় চান না। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজটির থেকেও অনেক বেশি জরুরি নিরাপদ রাস্তা, যে রাস্তায় বের হলে বাড়ির অভিভাবকরা চিন্তিত হবেন না। সরকার সেই দায়িত্ব পালন করুক। অপরদিকে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনের নতুন রূপ দেখা গেল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনের মঞ্চে রক্ত দিলেন জুনিয়র ডক্টর কর্মী এবং রোগীর পরিজনেরাও। দিদির স্মৃতিতে রক্ত দিলেন জুনিয়র ডাক্তারেরা। এদিন 100 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। সিনিয়র ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক জানান, আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচারের দাবিতে রাজ্য জুড়ে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আন্দোলন করছেন, কিন্তু মানুষের জন্য পরিষেবা বন্ধ করা হয়নি। তরুণ চিকিৎসক ডক্টর শুভ্রনীল ঘোষের কথায় দুদিনের নোটিশেই রক্তদান শিবির। সবাই সাড়া দিয়েছেন, পাশাপাশি বিচারের দাবিও আবার উঠছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট। আজকে আরজিকরে ডক্টরদের যাকে ধর্ষণ করা হয়েছে, রেপ করা হয়েছে, তার জন্য আমরা এসেছি। তার যে ধর্ষক তাকে কঠোরতম বিচার চাই। উই আর জাস্টিস। কেষ্টসাহেব পার্কে থেকে কার্জন গেট। আমরা চাই যে ধর্ষণের কঠোরতম বিচার চাই। হয়েছে তার জন্য আরজিকরে যে মেয়েটা ধর্ষণ করে মারা হয়েছে সেই মেয়েটার জন্য। আর এটা কেএসপি কৃষ্ণসার পার্কের ওখান থেকে এখান পর্যন্ত আমরা চাই, বিচার চাইছি। ওই মেয়েটা যে মারা গেছে তার বিচার। আজকে আমাদের দিদিকে যেভাবে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছে সেই জন্য আমরা সবাই স্কুল স্টুডেন্টরা মিলে আন্দোলনে নেমেছি। কলেজের স্টুডেন্টরা আছে, সব স্টুডেন্টরা মিলে আমরা আজকে প্রত্যেকটা স্কুল কলেজের স্টুডেন্টরা আছে। আমরা জাস্টিস চাওয়ার জন্য হাজির হয়েছি। যে কারণে আমাদের দিদিকে হত্যা করা হয়েছে, আমরা দিদির জাস্টিস চাওয়ার জন্য হাজির হয়েছি এখানে। অনুস্মিতা পালি। হ্যাঁ, স্কুল স্টুডেন্ট। বর্জনের থেকে একটা র্যালি অর্গানাইজ করা হয়েছে জাস্টিসের জন্যে। যে আমাদের একটা ঘটনা হলো, আমাদের যত মারা বোনেরা সবাই, আমাদের বান্ধবী সবাই, যারা আজ আমাদের মানুষেদের জন্যে, মানুষের ভয়ে বেরোতে পারছে না ঘর থেকে, তাদের জন্যে আমরা জাস্টিস চাই। আর আমরা লড়াই করেই যাব আমাদের জাস্টিসের জন্য। আমাদের মারা বোনরা সবাই স্বাধীন থাকবে। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো মানুষও আজকের দিনে স্বাধীন নয় ঠিকভাবে। আমরা বর্ধমান, আমরা সব স্টুডেন্টরা, এটা কোনো একটা পলিটিক্যাল র্যালি নয়, আমরা সব স্টুডেন্টসরা, স্কুল স্টুডেন্টস। আমি বিএমএসে পড়ি, আমার নাম শিবা চৌধুরী। এখানে অনেক স্কুলের স্টুডেন্টসরা আছে। আমরা সবাই এখানে জাস্টিসের জন্য দাঁড়িয়েছি আর জাস্টিসের জন্যই দাঁড়াবো প্রতিবার। আজকে আমাদের পেছনে চললে হবে না, এই নারী শক্তিকে আমাদেরকে জাগাতে হবে। আমাদের মারা বোনেরা সবাই ঘরে একজুট হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। সম্প্রদায় বা কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে আসিনি। আজ আমি এখানে মানবতার প্রতিনিধিত্ব করতে এসেছি। একটি শব্দ ব্যাপকভাবে কিন্তু তার অর্থ হারিয়েছে। আমরা সকলেই ভারাক্রান্ত হৃদয়ে এবং ভবিষ্যতের আতঙ্ক নিয়ে এই মাটিতে দাঁড়িয়ে আছি। আমরা এখানে এসেছি একটি জঘন্য অপরাধের কারণে, যা আমাদের সবাইকে ভেঙে দিয়েছে। অভয়ের সাথে যা ঘটেছে, এবং এটা শুধু ট্র্যাজেডি নয়, এবং আমাদের জন্য এটি ভয়ঙ্কর একটা বিপদ। ভবিষ্যৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ
একজন মানুষ সহ একজন তরুণী ছিলেন অবহা, এবং এখন যারা আমাদের রক্ষা করার কথা তাদের সম্পূর্ণ ব্যর্থতার কারণে তিনি চলে গেছেন। এটি শুধু একটি ট্র্যাজেডি নয়, এটি একটি অপমানজনক, এটি একটি ত্রুটিপূর্ণ সিস্টেম যা আমাদের মধ্যে সবাইকে, দুর্বলকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। আমরা জানাতে চাই, নারীর প্রতি গভীর অসম্মানকে বিকশিত হচ্ছে এটার মাধ্যমে। এটা শুধু অবহেলা বা আদিবাসী মেয়েটির লড়াই নয়, এটি প্রত্যেক মহিলার সম্পর্কে, যারা আমাদের শহরের রাস্তায় হাঁটে, যারা কাজ করতে যায়, যারা পড়াশোনা করে, যারা এই উপজাতির ভয়ে বাস করতে পারছে না। এটি কেবল একজন রাক্ষস ব্যক্তির কাজ ছিল না, এটি একটি সিস্টেমের ভেতর থেকে পচে যাওয়া মানুষের কাজ ছিল। আমরা জানাতে চাই যে নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত ছিল, সেটা কোথায় ছিল? সরকারি পদক্ষেপের আগে আর কতজন নারীকে এরকম ভাবে প্রাণ দিতে হবে? আর সেই দুর্নীতির কথা বলি যা আমাদের আইন শৃঙ্খলা ও বিচার বিভাগকে বিস্ময় তুলছে। কতবার আমরা ঘুষের কারণে, প্রতারণার কারণে, মিথ্যা কুলসিতার কারণে বিচার বিলম্বিত অস্বীকার করতে দেখেছি। আমরা কতবার দেখেছি যে ক্ষমতাবানদের মুক্ত হয়ে হেঁটে যেতে আমাদের সরকার আমাদের রক্ষা করতে ব্যর্থ করছে। এটি তার নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, আমাদের নিরাপত্তার সুরক্ষা সমস্ত কিছু রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। আমরা কন্যাশ্রী চাই না, আমরা বিচার চাই। আজ থেকে শক্তিগড়ের যে মেয়েটি, বৈকুণ্ঠ বনের নান্দরের যে মেয়েটিকে গলা কেটে হত্যা করা হলো, আরজিকরের যে মেয়েটিকে এরকম ভাবে ধর্ষণ করে দেওয়া হলো, তারপর সেটিকে পুলিশ ধামাচাপা দিতে চাইলো, আমরা তার বিচার চাই। আজকে এখানে যে জমায়েত হয়েছে সেটা কোনো পলিটিক্যাল জমায়েত ছিল না, এখানে কোনো পলিটিক্যাল সাকসেস নেই, একটা সম্পূর্ণ অদলীয় একটা জমায়েত ছিল। এত সাধারণ ছাত্রছাত্রী আমাদের ডাকে হাত মিলিয়েছে, আমাদের সাথে পা মিলিয়েছে। আমরা শুধু বিচার চাই। শহরের প্রাণকেন্দ্র থেকে 14ই আগস্ট আমরা মেয়েরা এই শহরের প্রাণকেন্দ্রের দখল নিয়েছিলাম, কিন্তু সেই রাতেই শহরের প্রাণকেন্দ্র থেকে মাত্র 20 কিলোমিটার দূরে একটা মেয়েকে কিভাবে গলা কেটে হত্যা করা হলো, আমরা তার জবাব চাই। প্রশাসনকে আমাদের সেই জবাব দিতে হবে, এবং আমরা সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি যে সিস্টেম মহিলাদের, ছাত্রছাত্রীদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। আজকে এখানে সমস্ত স্কুলের মিউনিসিপ্যাল গার্লস, মিউনিসিপ্যাল বয়েজ, হরিসভা থেকে শুরু করে চারিদিকে যত ছাত্রছাত্রী আছে, সেটা সরকারি স্কুল বা বেসরকারি স্কুল, সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এখানে এসছে শুধুমাত্র বিচার চাইতে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা বলছে যে আমরা রাতের বেলায় বেরোবো কি করে, তারা বলছে আমরা পড়তে যাবো কি করে, টিউশন যাবো কি করে, এই কথাগুলো তাদের মনে যাচ্ছে। আমরা বলতে চাই, আমাদের কোনো কন্যাশ্রী প্রকল্প লাগবে না, আমাদের সুরক্ষার জন্য প্রকল্প করার দাবি রাখছি আমরা। আমাদের সরকারকে মেয়েদের সুরক্ষা দিতে হবে, রেপের কারণ হিসেবে কোনোদিন ছোট পোশাককে দায়ী করা যাবে না, এটা সরকারকে দেখতে হবে। সমস্ত রকম ভাবে মহিলাদের সুরক্ষা দিতে হবে। এই কদিন চলার পথে আরজিকরের ঘটনা হওয়ার পর থেকে চারিদিকে আরো ঘটনা ঘটে গেছে, কিন্তু সে ঘটনা আমরা অনেকেই জানি না। কিন্তু বৈকুণ্ঠপুরের নান্দুরের যে আদিবাসী মেয়েটিকে গলা কেটে হত্যা করা হয়েছে, আমরা তার চরম ধিক্কার জানাচ্ছি। আমরা বলতে চাই এই ঘটনার পুলিশকে সেই ঘটনার বিরুদ্ধে আগেন্স্টে পদক্ষেপ নেওয়ার জন্য। আজকে কতদিন হয়ে গেল পুলিশ কিছুই জানাচ্ছে না। আমরা এই প্রশাসনকে ধিক্কার জানাচ্ছি সেই ব্যবস্থাকে, যে ব্যবস্থা আমাদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, যে ব্যবস্থা আমাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। আমি দাবি জানাচ্ছি, আমাদের কোন রকম কন্যাশ্রী প্রকল্প চাই না, আমাদের